নমস্কার বন্ধুরা, তো আজকে একটা ভিডিও নিয়ে চললাম। এখানে আলোচনা করবো খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, ওসিআই ফুটবলারদের বিষয়। ওসিআই ফুটবলারদের বিষয়ে একটু আলোচনা করার আগে তোমাদের জানিয়ে রাখতে চাই যে তোমরা কিন্তু শুনলে অবাক হবে না যে কিছুদিন পরে যদি ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ দুই তারকা ফুটবলার যারা হচ্ছে ইয়ান ঢান্ডা, যে কিনা স্কটিশ প্রিমিয়ার লিগে খেলছে, যেটা স্কটল্যান্ডের টপ ডিভিশনাল লিগ, কিংবা ড্যানিয়েল তানভীর বাট, যে কিনা ইংল্যান্ডের দ্বিতীয় ডিভিশনে খেলছে ব্ল্যাকবার্ন রোভার্সে, তারা কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবলে ঢুকে যায়। তো ইয়ান ঢান্ডা এখন খেলছে হচ্ছে হার্টসে। আগের বছরে স্কটিশ প্রিমিয়ার লিগে খেলেছিল। তো এবছর কিন্তু একজন একটা টপ টিমের হয়ে খেলছে, যে কিনা 2-3-এর মধ্যে থাকে, 3-4-এর মধ্যে থাকে স্কটিশ প্রিমিয়ার লিগে। এবার আসছি, একটা ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু যুগান্তকারী ডিসিশন নিতে চলেছে ফুটবলের বিষয়, ফুটবল না অল ওভার স্পোর্টসের বিষয়। তো তোমরা যে এই আর্টিকেলটা দেখতে পাচ্ছ, এটা পড়েই তোমরা জানতে পারবে যে গভর্নমেন্ট ওসিআই কিংবা ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়ান যে ফুটবলার রয়েছে, মানে যারা স্পোর্টস পার্সন রয়েছে, তাদের উপর কতটা গুরুত্ব আরোপ করছেন। স্পেশালি যে দুটো স্পোর্টসে ফোকাস করা হচ্ছে বলে মনে করা হচ্ছে, সেটা হচ্ছে ফুটবল এবং টেনিস। তো 2008 সাল পর্যন্ত কিন্তু ভারতীয় বংশোদ্ভূত যারা বাইরে জন্মেছিল তারা কিন্তু পার্টিসিপেট করতে পারতো, কিন্তু কোর্টের রায় পরে কিন্তু 2008 সাল থেকে কোনো ইন্ডিয়ান বংশোদ্ভূত ফুটবলার কিংবা স্পোর্টস পার্সন যারা বাইরে জন্মায় তারা কিন্তু রিপ্রেজেন্ট করতে পারে না। কিন্তু ডিসিশনটা চেঞ্জ হবে, এবং ডিসিশন যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপেও খেলতে পারে।